সম্মানিত ভাইয়েরা আমার, রমজানের টিপস কি, লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ কেন দিলেন? আল্লাহ চান বান্দাকে গুনাহমুক্ত করে জান্নাতি করতে। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ চান বান্দাকে ভালোবাসতে। এখন আপনি যদি তার ভালোবাসা না নেন, আল্লাহ চান বান্দাকে মাফ করে জান্নাতি করতে। এখন আপনি যদি জান্নাতে না যেতে চান, আল্লাহ চান তার সাথে তার বান্দার সম্পর্ক আরো প্রগাঢ় হোক। আপনি যদি সম্পর্ক ছিন্ন করেন, তা আল্লাহ কি করবে? কথা ঠিক না? বাদশা চাচ্ছেন আপনাকে যে আমার সাথে সম্পর্ক করে দুনিয়া ও আখিরাতের জীবনকে ধন্য করে নাও। তো রমজানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বান্দা যেন এই রমজানের উসিলায় তার জীবনের সব গুণাগুলি মুক্তি করে সে যেন নিষ্পাপ হয়ে জান্নাতি হয়ে যায়, এটা আল্লাহর ইচ্ছা। নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি ঈমানের সাথে এবং পুণ্য লাভের আশায় হিসাব নিকাশ করে মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ আর রমজান পাবো কি না? এটাও একটা প্রার্থনা যে আল্লাহ আপনি তো রোজাদারের দোয়া কবুল করেন। আপনার কাছে কায়ম মনোবাক্যে আমরা গোলাম, আপনার কাছে আমরা প্রার্থনা করি আপনি আগামী বছর আমাদের নেক হায়াতে তৈয়বা বাড়িয়ে যেন মাহে রমজানের রোজা রাখতে পারি, ঈদের নামাজ পড়তে পারি, লাইলাতুল বরাত লাইলাতুল কদর পেতে পারি। আল্লাহ যেন সেই নেক হায়াতে তৈয়বা দান করে আমাদের পরিবারের ছেলে পেলে সবাইকে, শুধু আমাদেরকে না, আল্লাহ কবুল করুক। তো রমজান আসছে কেন? রমজান আসছে আমাকে আপনাকে গুনাহমুক্তির পয়গাম নিয়ে। সুবহানাল্লাহ। রমজান আসছে জীবনের সকল গুনাহগুলি মুক্তির একটি পয়গাম নিয়ে আসছে। রমজান আসছে বান্দাকে পুত ও পবিত্র মানুষ করে জান্নাতি মানুষ করতে রমজান আসছে। রমজান আসছে আল্লাহর রহমত মাগফিরাত নাজাত লাভ করে জীবনটাকে ধন্য করতে। রমজান আসছে জান্নাতের সনদ লাভ করতে। রমজান আসছে জীবনে যত মিথ্যাচার, পাপাচার, যৌনাচার যত গুনাহ করেছি এগুলোকে চেঞ্জ করে জীবনটাকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সবক নিয়ে আসছে। রমজান আসছে ইবাদত বন্দিগি করে আল্লাহর নৈকট্যতা অর্জন করার একটা তোহফা নিয়ে আসছে। রমজান আসছে কোরআন তেলাওয়াত করে পড়ে বুঝে কোরআনওয়ালা মানুষ হওয়ার জন্য একটা টিপস নিয়ে আসছে। রমজান আসছে মানবিক মানুষ হওয়ার একটি সবক নিয়ে, একটি টিপস নিয়ে। রমজান আসছে বডি, আমাদের এই 3.5 হাত বডিকে সার্ভিসিং করে, গাড়ির যেমন সার্ভিসিং করতে হয়, আমাদের বডিটাকে সার্ভিসিং করে বডি ফিটনেস অর্জন করে সুস্থ সবল ইমানদার হয়ে যেন ইবাদত বন্দিগি করে সকল ইসলাম বিরোধী শক্তির মোকাবেলা যেন আমরা জিহাদে যেন বিজয় লাভ করতে পারি, সেই রকম পরহেজগার মুত্তাকি বানানোর সবক নিয়ে আল্লাহ আমাদেরকে রোজাটাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদ্দা ফরিদাতা ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে যদি কেউ একটি ফরজ আদায় করে আল্লাহ 70টি ফরজ আদায়ের সওয়াব দান করবেন। তার মানে আজকে আমরা যে রমজানের উপলক্ষে দ্বিতীয় রমজানে আজকে যে জুমার নামাজ পড়ব, তো রমজান জুমার নামাজ পড়া ফরজ, তাহলে 70 বার জুমার নামাজ পড়লে যেই সওয়াব দিবে আজকে নামাজ পড়লে সেই সওয়াব লাভ করবে। তার মানে 70 গুণ বেশি আপনি যে কাজটা করবেন, আপনি একটা রোজা রাখলে 70 গুণ বেশি পাবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন একটি নফল আদায় করলে একটি ফরজের সওয়াব হবে, আর একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব হবে।